এই মেয়েটাকে বোধহয় আপনারা একেবারেই শাসন করেন না, যা খুশি বলছে। বেশ, এবার আপনি বলুন তো, আপনার মেয়ের এই বাড়িতে বিয়ে দেওয়ার এত তাড়া কিসের আপনার? জগৎ সংসারে কি আর কোনো ছেলে নেই? কোন কোন সবার সামনে কোন দেখি? নাকি আপনার অন্য মতলব আছে? সকলের সামনে কি মতলব আছে সেটা কোন দেখি? আয় পঞ্চমী, আমার সামনে দাঁড়িয়ে কি আজে বাজে কথা বলছো? বিয়েটা কি ভেস্তে দেওয়ার চেষ্টা করছো তুমি? কি রে কিঞ্জল, তোর সামনে দাঁড়িয়ে পঞ্চমী এসব বলে কোন সাহসে? আমি তো সেটাই ভাবছি, ও যা বলছে তা সত্যি নাকি? আমি তো ভেবেছিলাম একটা কাজের লোক, ওর এত বড় সাহস হয় কি করে? মা, ও তো হাইপার হচ্ছ কেন? ও মিথ্যে কথা বলছে। মা, যদি এটাই সত্যি হতো তাহলে তো কিঞ্জল বাবুই আমাদেরকে বলতেন, তাই না? কি কিঞ্জল বাবু, ও আপনার স্ত্রী? মিথ্যে বলবেন কেমন করে? ঠাকুরের সামনে উনি আমায় সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, তাকে অস্বীকার করা যায়? কি করে করবেন অস্বীকার? এই তো, এটাই তো চেয়েছিলাম। পঞ্চমী এবার নিজের অধিকারের দাবিতে মুখ খুলেছে। কি শুরু করেছো তুমি? এই নাকি তুমি বলেছিলে যে তুমি কোনোদিন কিঞ্জলের বউ হবার দাবি করবে না? হ্যাঁ, কি ব্যাপার? আসল রূপটা বেরিয়ে এলো তো। টাকার লোভ সামলাতে পারলে না, চিত্রাদের সামনে নাটক করে শুরু করে দিয়েছো, তাই তো? কি ভেবেছো একবারে মল্লিক বাড়ির বউ হবার তকমাটা জোগাড় করতে পারলে সারা জীবনের মতো নিশ্চিন্ত? তোমার মতলব আমি বুঝে গেছি পঞ্চমী, বুঝে গেছি। আমার মতলব আপনি বোঝেন রে মা ঠাকুরন। বাবুরে বিপদ থেকে বাঁচাতেই আমি আমার অধিকার দাবি করছি। ওই মেয়ে মানুষ ওই চিত্রাকে এনেছে আপনার ছেলের ক্ষতি করার জন্য। সে কথাখানা আমি এত করে বোঝাতে চেয়েছি, আপনি মা হয়ে বুঝতে পারছেন না। বাবার বিপদের কথা ভেবে ভয়ে আমি সরাসরি কথাগুলো কইতে পারছি না, কিন্তু কিন্তু এ বিয়ে আটকাতে যা যা করতে হয় আমি করব। তোমার উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না পঞ্চমী, বুঝেছো? চিত্রা সুন্দরী, কিঞ্জলের উপযুক্ত, তাই হিংসায় জ্বলে পড়ে মরছো, তাই তো? কিন্তু হিংসা করে কোনো লাভ নেই। তোমাকে আমি কিঞ্জলের পাহারাদার করে এনেছিলাম, তোমাকে কোনোদিন আমি বউ হিসেবে মানিনি, আর ভবিষ্যতে মানবো না। সেই মর্যাদা কোনোদিন তুমি পাবে না। আর কিসের কি প্রমাণ করতে পারবে যে তোমার বিয়ে হয়েছিল? প্রমাণ আছে তোমার কাছে? তুমি কিঞ্জলের বউ নও, এই কথাটা নিজের মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। তাই কিঞ্জলের বউ হবার দাবি তুমি কোনোদিনও করতে পারবে না, বুঝেছো? আজ আপনি সত্যিখানা স্বীকার করুন। আজ আপনার সত্যিখানা স্বীকার করা বড় জরুরি। বলুন, বলুন আপনি আমায় বিয়ে করেননি, বলুন। আপনি স্বীকার করুন, আপনি আমারে বিয়ে করেননি। সত্যিটা কইলে তবেই আপনি বাঁচবেন বাবু। আমি আপনার জীবন বাঁচাতে চাইছি, বুঝুন, সেইটা বুঝুন। বলুন কিঞ্জল বাবু, বিয়ে করেছেন আপনি ওকে? বলেন, বলেন আপনি সত্যিখানা বলেন, বলেন আপনি আমারে বিয়ে করেননি, বলেন সত্যিখানা। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন কোনটা সত্যি। বাবু, বাবু কথা কন, এভাবে চুপ করে থাকবেন না। এভাবে চুপ করে থাকলে অন্যরা সত্যিখানা জানবে কেমন করে? দয়া করে চুপ করে থাকবেন না বাবু, কথা কন, চুপ করে থাকবেন না, কথা কন। সত্যিটাই তো কিঞ্জল বাবুর মুখ থেকে জানতে চাইছি। বলুন কিঞ্জল বাবু, বলুন সত্যিটা। না, উনি আমার বউ নন।
আমার কোনো বউ হবে না, আমি কোনোদিন বিয়ে করব না। আপনি বলতে পারলেন না বিয়ে করেছেন, এই কথাটুকু স্বীকার করতে পারলেন না বাবু? বাবু কি আমারে আটকাচ্ছেন? তিনি বুঝেছেন আমি কষ্ট পাচ্ছি। পঞ্চমী আমার হাত ধরে আটকাতে চাইছে, কিন্তু আমি তো আমার ভবিতব্যের জের ওকে পোহাতে দিতে চাই না। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ। ও দাদু ভাই, তুই অস্বীকার করলে কি হবে? ঈশ্বরের ইঙ্গিত তো দেখছিস চোখের সামনে। এই বাঁধনকে কি করে অস্বীকার করবি বল? স্বয়ং বাবা নীলকণ্ঠ ওদের দুজনকে 7 জন্মের বাঁধনে বেঁধে দিয়েছেন। এত সহজে তো এড়াতে পারবি না। আপনি চুপ করুন না। কিঞ্জল কারোর সাথে কোনো বন্ধনে জড়ায়নি। ওর বিয়ে হবে, আর ওর বউ হবে চিত্রা। কিঞ্জল, তোর বউ হবে চিত্রা, আর এই বন্ধনে চিরন্তনের বন্ধন হবে তোর জীবনে, বুঝেছিস? ছাড়ো না। শোনো না, উপরে যেতে হবে, কিঞ্জলের ঘরে গিয়ে বোঝাতে হবে। মিসেস বসু, এই বিয়ে হবে। আসলে আমাদের ছেলের একটু মানাতে সময় লাগছে, সেই কারণে আপনি একদম চিন্তা করবেন না, এই বিয়ে হবে। কোনো ব্যাপার নয়, আমার মেয়ে কিঞ্জলের মনও জয় করে নেবে। আপনারা ছেলের কাছে যান। চলো, দেরি করো না, এসো। কি করে বোঝাই আমি এই মেয়ে কি সাংঘাতিক? এরা দুজনে কত বড় ছল করে এসেছে, কি করে সকলকে বোঝাই বাবা নীলকণ্ঠ? আমাকে কেউ বাঁচাতে পারবে না। সাপেরা প্রতিশোধ নিতে এসছে। 2 বছর আগে সেই ভয়ঙ্কর ঘটনার প্রতিশোধ। ভয়ঙ্কর ঘটনা মানে কি হয়েছিল? ওকে মেরে ফেলো, নাহলে লতারা ওকে মারবে। বাবুরা তুই লতা দেখলেই মেরে ফেলতে। এই আপনাদের গড়। আমাদের প্রতিশোধ নেওয়া হবে, তারপর তোর বাপকে ফেরত পাবি। আর তুই যদি বিয়েটা আটকাতে চাস পঞ্চমী, আজই তোর বাপ মরবে, কাল নাগিনী ছবরে। পঞ্চমী